সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা ও মজুদ সক্ষমতা বাড়াতেই বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি ছেড়ে দিতে চায় সরকার। তবে এজন্য বিশেষ কোনো প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া হবে না। এফইআরবি আয়োজিত এক সেমিনারে কথা বলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। এ সময় বাড়তি এলএনজি আমদানি ইস্যুতে বলেন, ডলার সংকট সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাকিব হোসেনের রিপোর্ট। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতার জেরে গেল মার্চ এপ্রিলে সংকটে পড়ে বাংলাদেশ। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রাহকদের। যোগান ঠিক রাখতে বাড়তি দরে আমদানি করতে হয় সরকারকে। বাড়ে আর্থিক চাপ। তাই আগামীতে এমন পরিস্থিতি সামাল দিতে সরবরাহ ব্যবস্থায় বেসরকারি খাতকে যুক্ত করতে চায় সরকার। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের সেমিনারে জ্বালানি মন্ত্রী জানান, সংকট নিরসনে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে এক্ষেত্রে বিশেষ কোনো কোম্পানিকে দেয়া হবে না বাড়তি সুবিধা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এর সাথে আলাপ করলাম যে আমরা তেলের ব্যবসাটা প্রাইভেটে দিয়ে দিই। যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। থাকুক দেশে দুইটা পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মা মেঘনা যমুনার থাকুক, একটা বেসরকারি থাকুক, যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান অয়েল আর রিলায়েন্স। এ সময় দেশে গ্যাস বিদ্যুতের সংকট স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, এই খাতে তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। এজন্য সুনির্দিষ্ট পরিকল্পনায় এগোতে চায় সরকার। গ্যাস আমদানির ক্ষেত্রে ডলারের যোগান বড় বাধা বলেও জানান প্রতিমন্ত্রী। যারা জ্বালানি সংকট কিংবা বিদ্যুৎ সংকটে প্রতি মুহূর্তে ভুগছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সেমিনারে বর্তমান সংকট ও আগামীর চ্যালেঞ্জের কথা তুলে ধরে বক্তারা বলেন, এই খাতের সমস্যা সমাধান করতে না পারলে দীর্ঘমেয়াদে ভুগবে শিল্প খাত। এজন্য স্থানীয় অনুসন্ধান ও আমদানি সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন তারা। আপনি গ্যাস গ্রিডটাকে আর বাড়াবার কোনো সুযোগই নাই, আস্তে আস্তে কমান। ইউ ক্যানট ম্যানেজ দিস গ্যাস গ্রিড ইন বাংলাদেশ। এর মধ্যে চুরি, এর মধ্যে অপচয়, সব রকম জিনিস। আপনি জানেন ইন্ডিয়ার গ্যাস গ্রিড নাই। খনি কোম্পানি, পাথরের কোম্পানি, গ্যাসের কোম্পানি, কেউ কোম্পানি হতে পারেনি, কেউ খনির কোম্পানি হতে পারলো না। তারা সব বিক্রি করে, বিদেশি কোম্পানির কাছ থেকে কিনে বিক্রি করে। আইওসির থেকে গ্যাসের দাম বাপেক্সে কি করে বেশি হয়? ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আনলে সেটার দাম কম পড়ে, কয়লা বিদ্যুৎ। পিডিবির দাম কেন বেশি পড়ে? Renewable will not give the full solution for Bangladesh. আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি থেকে কোনো মুক্তি নাই। আগামী 30-40 বছর আমাদেরকে ইম্পোর্ট করতেই হবে জ্বালানি। এলএনজি কয়টা হবে, এলপিজি কয়টা হবে, এইটা চিন্তা না করে লেট আস ওয়ার্ক টুগেদার, বোথ প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টর। প্রাইভেট সেক্টর ক্যান বিল্ড দি ক্যাপাসিটি অ্যান্ড সাপোর্ট দি গভর্নমেন্ট। সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের একটি বয়লার থেকে গ্যাস মিলছে না এখনো। প্রতিমন্ত্রী জানান, দুটি একসাথে চালু করতে পুরো সরবরাহ বন্ধ রাখতে হবে অন্তত 3 দিন। জনগণের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা প্রতিটি জিনিস পরিষ্কারভাবে বলার প্রয়োজনীয়তা অনুভব করছি। রাকিব হোসেন, 71, ঢাকা।